দর্শক কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল নগরের সদর রোড এলাকায়। জেলার আগলজোড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৮ মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে। সে সময় মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যদের উপরে অতর্কিত হামলা চালায়। হামলা প্রতিহতর জন্য এবং আত্মরক্ষার্থে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৮ তারা কিন্তু মাদক কারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় গুলিতে আহত হয়ে সিয়াম মোল্লা নামে এক যুবক নিহত হয়। একই সময়ে রাকিব মোল্লা নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়। দুজনকেই বরিশাল জেলার যে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মোল্লা নিহত হয়, আর গুরুতর আহত অবস্থায় রাকিব মোল্লাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কি হয়েছিল, কিভাবে আপনি গুলিবিদ্ধ হলেন একটু বলবেন? আমি বাসা থেকে বিকালবেলা ঘুম থেকে উঠছি, তারপর আমি বাসা থেকে বের হয়েছি, কারণ আমার এক বড় ভাই ডাক দিয়েছে। নাম কি ওনার? হ্যাঁ, রুবেল নাম। হ্যাঁ, কি করে উনি? সে তো কি করে, রাজমিস্ত্রি কাজ, রাজমিস্ত্রি কি স্যানিটারি মিস্ত্রি কন্ট্রাক্টে কাজ করে। তারপর তো হে ডাক দিয়েছে। হ্যাঁ, দেখছি একটা দুইটা লোকে গাছের লগে ধরে রাখছে। আমার ডাক দিয়েছে রাখি বেদিকে আগ্রহ। আমি দৌড় দিয়ে গেছি, যাওয়ার আগে আমার ফায়ার করছে আমার। কারা ফায়ার করলো আপনাকে? কি দিয়ে? পিস্তল দিয়ে। তারা কি কোনো পোশাকে ছিল? না। ছিলেন তাদের? না। আপনার সাথে কারো কোনো শত্রুতা আছে? না, আমি স্টুডেন্ট, আমার কাছে কার শত্রুতা থাকবে? কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন আপনি ইতিপূর্বে? না। স্টুডেন্ট মানে? আপনার বাবার নাম কি? খালেক মোল্লা। হ্যাঁ, খালেক মোল্লা। আমার এলাকার নাম হলো আমাদের আগলজেরা, তোমার মোল্লাপাড়া গ্রাম, ঠিক আছে। আর হলো উজিরপুর বাহিরঘাট গ্রাম। উনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল? রাজনৈতিক দলের সাথে কি করতো উনি? পেশায় কি? উনি পেশা হলো স্টুডেন্ট। স্টুডেন্ট? কোথায় স্টুডেন্ট? উনি হলো সাইবাট স্কুলের স্টুডেন্ট, পরীক্ষা দিতে পারে। কোন পর্যায়ের? এসএসসি। এসএসসি পরীক্ষা দিতেছে? জি, রানী পরীক্ষা দিতেছে। আজকেও একটা গেছে ওনাদের পরীক্ষা। উনি কোনো রাজনৈতিক দলের সাথে ছিল? না, উনি কোনো রাজনৈতিক দলের সাথে। ঘটনাটা একটু আবার একটু বলতে, কোন স্থানটা, লোকেশনটা একটু বলেন। এটা উজিরপুর, উজিরপুর বাহিরঘাট, উজিরপুর বাহিরঘাট। কয়টার দিকে? এটা 4টা সম্মত আসরের পর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শুনছি আমি গুলি লাগছে। কিভাবে লাগলো, কারা করলো গুলি? কিভাবে লাগলো, কারা করলো গুলি এটা বলতে পারি না, ঠিক আছে। রাকিব মোল্লা নামে একজন পেশেন্ট এসেছিল আমাদের ইমার্জেন্সিতে। তার রোগীর অ্যাটেন্ডেন্টরা নিয়ে এসেছিল। ভাষ্যমতে, তাদের ভাষ্যমতে তিনি গুলিবিদ্ধ ছিল। তো আমরা পাওয়ার সাথে সাথে এখানে ইমার্জেন্সিতে কালক্ষেপণ না করে তাকে আমরা আমাদের সার্জারি ইউনিটে ভর্তি দিয়ে দিয়েছি। বর্তমানে তিনি সার্জারি ইউনিটে ভর্তি অবস্থায়। এটা র্যাবের সাথে ঘটনা ঘটছে, যে কারণে অন্য ইউনিটের ঘটনা আমি বিস্তারিত বলতে পারবো না। তবে আমি ঘটনাস্থলে আসছি, যেটা সংবাদ জানলাম সেটা হলো র্যাবের বরিশাল টিম, ওনারা এখানে দক্ষিণ মোল্লাপাড়া নামে একটা এলাকা আছে, সেখানে মাদক উদ্ধারে আসছিল। তো র্যাবের মাদক ব্যবসায়ীদের সাথে র্যাবের ধস্তাধস্তি এবং হাতাহাতি, এবং সেটা এমন পর্যায়ে যায় যে ওনারা আত্মরক্ষার্থে গুলি করে, এবং সেই গুলিতে কিনা জানা নাই, তো দুই পক্ষেরই গোলাগুলি হয়। সেখানে দুইজন ব্যক্তি ইনজুরি হয়, তাদেরকেও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন ডাক্তার মৃত ঘোষণা করে, আরেকজন উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করে। এই আমার কাছে তাদের এখন পর্যন্ত জানি তাদের উজিরপুরে এলাকায়। আপনি যেভাবে নামও বলতে পারছেন, আমি এখন পর্যন্ত নাম ঠিকানা পাই নাই। যেহেতু তারা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে, ওনারা আমার মনে হয় গৌরনদী ওসি মহোদয় বলতে পারবেন যে উনি মানে কোন এলাকায় বাড়ি বা কি আসেন। আপনি কতটুকু জানেন, কি জানেন, কাইন্ডলি একটু বলবেন? আমি তো আমার ডিউটি ডক্টর ফোন দিয়েছেন, মৌলি, উনি বলছেন যে আমাদের এখানে হসপিটালে দুজন গুলিবিদ্ধ যুবক নিয়ে আসছে, বাড়ি হচ্ছে উজিরপুর, কিন্তু তার গুলিবিদ্ধ হয়েছে আগলজোড়ায়। তা নিয়ে আসছে, আসার পরে একজন সিএম নামে একজন মারা গেছে, আর একজন গুলিবিদ্ধ আহত, ওনাকে রেফার করছে। স্থানটা বলতে আগলজোড়া ওসি বলতে পারবে না। সে যদি আমার ফরওয়ার্ড করে দেয়, আগলজোড়া ওসি ঘটনাস্থলে গেছে, জানে। আমি তো আমার থানায় না, অন্য থানায় আমার মতো সবাই দিলে কম পোলা পান এত তো দিতে। আমি তো জানি ঘটনাস্থল লাগছে আগলজোড়া থানায় দক্ষিণ মোল্লাপাড়া সাকিনে হাওলাদার বাড়ির সামনে রাস্তার উপর জোড়া ব্রিজ সংলগ্ন। রাকিব মোল্লা, ওরা 22 সালেক মোল্লা, দুই ভাই এরা। এখানে কি একজনও পরীক্ষার্থী আছে, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বা এদের নামে কোনো আপনাদের থানায় কোনো মামলা আছে কিনা? না, এরা আমার এলাকা না, আমার থানায় মামলাও নাই, আর আমি এদের চিনিও না।